হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম পানিরের একটা দুর্দান্ত রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পানির। আর পানিরটা এখন আমি একটা চাকু দিয়ে একটু বড় বড় পিস করে চৌকা করে পানিরগুলো কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন কম বেশি করতে পারো, আর পানিরের পিসগুলো ছোট বড় করতে পারো। তো আমি এইরকম একটু বড় বড় পিস করে পনিরগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো পনিরের অনেক রকমের রেসিপি করে খেয়েছি। একবার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো সব পনিরটা আমার কাটা হয়ে গেছে। তো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর এখানে রেসিপিটা বানানোর জন্য মশলায় নিয়েছি কাজু, নিয়েছি কালো সর্ষে, নিয়েছি পোস্ত, চারমগজ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই মশলাগুলো আমি শিলে বেটে নেব। আর এদিকে পনিরটা আমি একটু ফ্রাই করে নেব, সেই জন্য গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লবণ। তো এখন আমি পনিরের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব, আর একটু হালকা করে ভেজে নেব, খুব কড়া করে আমি ভাজবো না। তো আপনারা চাইলে কাঁচা পনিরেরও বানাতে পারেন। তো আমি একটু ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিলে এই টেস্টটা আর একটু বেশি ভালো হবে। তো পনিরের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটা একটু হালকা করে ভেজে নেব। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব পনিরগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তো আমি যে মশলাটা নিয়েছিলাম ওই মশলাটা আমি বেটে নিয়েছি। আর এখন এই মশলাটা একটা টিফিন বাটিতে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো। তো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর এখন এই সব কিছু আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটা মেশানো হয়ে গেছে, এখন উপর থেকে একটু দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখন মশলাটা আমার মেশানো হয়ে গেছে। তো এখন পনিরের টুকরোগুলো এক এক করে আমি মশলার মধ্যে মাখিয়ে নেব। তো ভালোভাবে আমি মশলার সঙ্গে পনিরটা মিশিয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। উপর থেকে আরেকটু আমি দিয়ে দেব সরিষার তেল। এই তেলটাই বন্ধুরা এই রেসিপিটা স্বাদটা বাড়াবে। এখন ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম জল, আর জলের মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের ভিতরে আমি ওই পনিরের বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট আমি এটাকে এভাবেই ভাপিয়ে নেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে আমি বাটিটা ঠান্ডা করে নেব। তো দেখতেই পারছো বাটিটা ঠান্ডা হয়ে গেছে। তো আমার পনির ভাপা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে পনির ভাপা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।